গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কুল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সবাই পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে নিই, আগের দিন রাতেকার। তো আগের দিন রাতে এই যে কার্টেনগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিলো। আর কি যে হয় না, এই দিকটা জানলা খোলা থাকে, তাই এই দিকে কার্টেনগুলো এত পরিমাণে ধুলো লেগেছে, পুরো কালো হয়ে গেছে। তোমরা হয়তো পাশেটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে নোংরা হয়ে গেছে। তাই পরিষ্কার করবো বলে কিন্তু আগের দিন রাতেই খুলে রেখে দিয়েছি। কদিন ধরে করবো বলে না আর মনে থাকে না, তাই ঠিক করে রেখেছি রাত্রে খুলে রেখে দেবো। তাহলে সকালে যখন পরিষ্কার করতে যাব তখন কিন্তু মনে থাকবে, যে কারণে রাত্রে দেখো খুলে নিচ্ছি। আর এর আগেও একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু এই দিকে জানালাটা খোলা থাকার কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর সামনের যে কার্টেনগুলো দেখছো ওই দিকের জানলাটা কিন্তু কোনো সময় খুলে না, তাই ওই দিকের কার্টেনটা কিন্তু একদমই নোংরা হয়নি গো। আর অন্য ঘরের কার্টেনগুলো কিন্তু এতটা নোংরা হয়নি। অন্য ঘরের জানলাও কিন্তু খোলা থাকে, তবে এই জানলাটা দিয়ে এত পরিমাণে নোংরা ঢোকে যে এই কার্টেনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। আর দরজার যে কার্টেনটা থাকে ওটাও কিন্তু নোংরা হয়ে গেছে, তবে অতটা হয়নি। আর দুদিন পরে কিন্তু ওটা কাচবো। তো এইগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে কালি হয়ে গেছে, তাই আপাতত এই দুটোই কিন্তু আগে পরিষ্কার করে নেবো। আর প্রত্যেক দিন কিন্তু অনেক কিছুই কাচার থাকে, যে কারণে চাইলে কিন্তু একদিনে সবগুলো পরিষ্কার করতে পারি না, একে একে করলে আমার সুবিধা হয়। তো এই যে রাত্রেবেলায় কিন্তু সার্ফ জলে ডুবিয়ে রেখে দিলাম, কাল সকালে কিন্তু কেচে নেবো। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা। তুই সকালে উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিয়েছি। আর ব্রেকফাস্ট কিন্তু আমাদের করা হয়ে গেছে। আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর অর্ককে সকালের খাবার খাইয়ে দিচ্ছি। অর্ক আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আমাদের সঙ্গে উঠে পড়েছে। তো কালকে রাতে যে কার্টেনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল সকাল কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ এরপরে প্রচুর কাঁচাকুচো থাকে, সেগুলো কিন্তু আর ব্যালকনির মধ্যে জায়গা ধরে না, যে কারণে এটা সকালে উঠেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখো পুরোপুরি কিন্তু নোংরাটা চলে গেছে, একদম নতুনের মতো হয়ে গেছে। তো যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই আমাকে কিন্তু কষ্ট করতে হয়নি অতটা পরিষ্কার করতে। আর সকাল সকাল ব্যালকনিতে কিন্তু সূর্যের আলো সেরকম আসে না, একদম 12টার পর থেকেই আসে। তবে যে পরিমাণে হাওয়া দেয় না, অনায়াসেই কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই যে দেখো ব্যালকনিতে এগুলো মিলে দিলাম, ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিতে হয়, না হলে কিন্তু প্রচণ্ড ঝড় দেয়, নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। আর নিচে একবার পড়ে গেলে না, সেটা এসে আবার পরিষ্কার করতে হবে। আর অতবার পরিষ্কার করতে সত্যিই পারি না, আর বলতে পারো টাইমও সেরকম পাই না খুব। তাই প্রত্যেকটা জামা মিললে কিন্তু ক্লিপ দিয়ে আটকে দেওয়াটা একদম জরুরি। তো ওইদিকে কার্টেনটা মিলে দেওয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আগের দিনকার ছিল, তো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো এখন সেগুলো ভাঁজ করে ট্রয়ের মধ্যে ভরে দেবো। আর এখন প্রায় 9টা মতো বাজে। তো অর্কর পাপার কিন্তু ডিউটি টাইম প্রায় হয়ে এসেছে, ওর হাতেও বেশি টাইম নেই। তো আমার কাজগুলো প্রায় সারা হয়ে গেছে, যেটুকু সকালে করি সেগুলো কিন্তু আমার সারা হয়ে গেছে। তো এই যে কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে দেবো, ব্যাস। আর কোনো কিন্তু এখন আমার কাজ নেই গো, এখন শুধু অর্ককে দেখতে হবে। আর ওকেও যেহেতু খাওয়ানো হয়ে গেছে, তাই একদম কিন্তু আমি এখন ফ্রি হয়ে গেছি। আর জানো তো বন্ধুরা, কাজ যদি আমার সারা না হয়েও থাকে না, তবুও কিন্তু আমি করতে পারি না। কেননা ওর পাপা ডিউটি চলে গেলে না, ও ঘরে একদমই থাকতে চায় না, কিছুতেই ওকে আর আটকাতে পারি না। অন্য সময় কী হয়, হয়তো একবার ফোন দেখালে বা হয়তো চিপস বা চকলেট দিলে ও কিন্তু থেমে যায়, কিন্তু ওর পাপা যখন ডিউটি যায় তখন কিছুতেই কিন্তু ও আর শুনতে চায় না। যে কারণে ওকে খাওয়া দাওয়া করে আমার যেটুকু কাজ করার করে নিচে নিয়ে ওকে চলে যায়। কিছুক্ষণ খেলা করলে ও কিন্তু সেটা ভুলে যায়। তাই এই যে ঘরে লক করে দিলাম, এখন কিন্তু ওর পাপার সঙ্গে আমি নিচেই চলে যাব। তো এখন নিচেই চলে এসেছি, ওর পাপা কিন্তু ডিউটি চলে যাবে এখন। তো ওই যে দাঁড়িয়ে ওর পাপা ওদিকে, আর এদিকে ও কিন্তু খেলতে লেগেছে। তো সকালেও কিন্তু অনেক বাচ্চা খেলা করে, এবার এই যে এদের সঙ্গে সঙ্গী পেয়ে গেছে, তো এখানে ওকে কিছুক্ষণ খেলা করিয়ে নেবো। এবার নিচে ওকে হয়তো প্রত্যেক দিন আনাই যায়, কিন্তু নিচে এলে কি হয় যে ও উপরে আর যেতে চায় না, আর আমার কাজগুলো কিন্তু দেরি হয়ে যায়। তাই আর ওকে আর প্রত্যেক দিন নিচে আনতে পারি না। এবার যেদিন দেখি একদমই কথা শুনতে চায় না, সেদিন কিন্তু সব কাজ ফেলে রেখে কিন্তু ওকে নিচেই নিয়ে আসি। নিচে খেলে নেওয়ার পরে ওর মনটাও ভালো হয়ে যায়, আর ওপরে গিয়ে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। আর এই সকাল টাইমটা না ও নিজেই খেলা করে, ওর পেছন কিন্তু অতটা দৌড়তে হয় না। তাই আমি কিন্তু এক জায়গায় বসেছিলাম, আর ও কিন্তু ওর মতো খেলে নিয়েছে। তো এখন কিন্তু প্রায় 1 ঘন্টা মতো খেলে নিয়েছে। এই যে এখন উপরে নিয়ে চলে এসেছি।
তো এখন কিন্তু রান্না করে নেবো। আর উপরে এসে কিন্তু ঘুম পাড়াতে গেলাম, আজকে না আর ঘুমালো না, তাই ভাবলাম ওকে নিয়ে আজকে রান্নাটা শুরু করে দিই। এই যে চাল শেষ হয়ে গেছে, তো চালটা এখন ভরে নেবো। তো আমাদের কিন্তু আগে থেকে এনে রেখে দেয়, 4.5 কেজি 5 কেজি মতো এনে রেখে দেয়, তো ওটা কিন্তু আমাদের বেশ অনেক দিনই চলে যায়। এই যে আমার চালটা কিন্তু কৌটোর মধ্যে আঁচড় করা হয়ে গেছে, তো এখন কিন্তু ভাতটা চাপিয়ে দেবো। আর অর্ক এই যে দেখো, ও কিন্তু অতটা আমাকে বিরক্ত করেনি। হ্যাঁ, বাচ্চা ছেলে যেটুকু করে সেটুকু তো করবে। তো যাই হোক, ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর তরকারির জন্য এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো এখন কিন্তু রান্নাগুলো সব করে নেবো। আর আজকে আর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একবারে কিন্তু রান্না করে চলে এসেছি। এদিকে অর্কর খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তো ও কিন্তু একবেলাই খিচুড়ি খাই, তাই খুব বেশি করে কিন্তু করি না, একবেলার মতোই করে থাকি, কারণ প্রত্যেক দিন কিন্তু ফেলে দিতে হয়, তাই বেশি করলে কিন্তু নষ্ট হয়। তো এইদিকে রান্না হয়ে গেছে। তো এই যে দেখো অর্কর নতুন সঙ্গী। তো এই বাচ্চাটা তোমাদের হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি। তো এটা কিন্তু বাঙালি, ঠিক আছে, আমাদের ওপর তলাতে এসছে। তো আমরা থাকি 7th ফ্লোরে, ওরা কিন্তু 8th ফ্লোরে থাকে। তো অর্কর সঙ্গে কিন্তু খুব ভাব হয়ে গেছে, আর আমারও বেশ ভালো লাগে। অর্কর একটা সঙ্গী হয় আর আমারও টাইমটা বেশ ভালোভাবে কাটে। আর সত্যি বলতে খুবই শান্ত, আমাদের অর্কর মতো কিন্তু না। তো যাই হোক, ওর সঙ্গে কিছুক্ষণ টাইম কাটিয়ে ওকে ওর মায়ের কাছে দিয়ে এলাম। আর এদিকে অর্ককে স্নান করাবো, কেননা 12টা 12:30 মতো বেজে গেছে, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো অর্ককে এখন স্নান করিয়ে নেবো। আর অর্ক যেহেতু আজকে ঘুমায়নি, তাই একটু অসুবিধা হয়েছে কাজ করতে। প্রথমে অতটা অসুবিধা করেনি, কিন্তু পরে একটু ঘুম ওরা আসছিল। এবার ঘুমিয়ে গেলে ওকে স্নান করানো খাওয়ানো দেরি হয়ে যাবে বলে আর ঘুমাতে দিইনি। তো ওইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া করে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, আর স্নান করে কাপড় জামা কেচে কিন্তু বারান্দায় মেলে দিয়েছি। এইদিকে দেখো সন্ধ্যাবেলায় একদম নিচেই চলে এসেছি। তো নিচে কিন্তু অর্ক সঙ্গী পেয়ে গেছে খেলা করা। তো ও কিন্তু সবার সঙ্গে অতটা খেলে না, নিজের ইচ্ছা মতো খেলে। এবার আজকে কি মন হয়েছে, ওই যে একটা দিদি আছে ওর সঙ্গে কিন্তু খেলা করছে। আর কি হয়, ওকে নিচে এসে যদি মাটি নিয়ে খেলতে দেওয়া হয় না, তাহলে কিন্তু ও সবার সঙ্গে খেলতে ভালোবাসে। তখন কিন্তু আর একা একা খেলে না, তখন কিন্তু খুব ভালো ছেলে হয়ে যায়, কেননা ওর পছন্দের খেলনাটাও পেয়ে যায়। খেলনা বলতে পছন্দের খেলাটাও পেয়ে যায়। তো যাই হোক, ওকে নিচেতে খেলা করিয়ে উপর চলে এসেছি। আর আজকে আর কিন্তু রুটি করিনি, আজকে একদম সেদ্ধ ভাত খাবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।